দিল্লির নীতি নির্ধারকদের অনাগ্রহের কারণে গোপালগঞ্জে সেনাবাহিনীর কথিত নৃশংসতা ও জুলাই গণহত্যা নিয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে। তবে আয়োজকরা জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডির কারণে তারা সংবাদ সম্মেলনটি স্থগিত করলেন। উল্লেখ্য, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে দিল্লি প্রেস ক্লাবে গতকাল স্থানীয় সময় বিকেল 5:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনটি। অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের মহাসচিব দাবি করেন, তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলন উপলক্ষে দিল্লির সাংবাদিকদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতারা গোপালগঞ্জের সেনাবাহিনী চালানো নৃশংসতা ও জুলাই গণহত্যা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন। দিল্লির এই সংবাদ সম্মেলন নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়। এও প্রচার করা হয় যে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী উপস্থিত থাকবেন। এই নেতাদের কয়েকজন দিল্লিতে পৌঁছেছেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচিত এই সংবাদ সম্মেলন এবং ঢাকা দিল্লি সম্পর্কে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে দুদেশের সম্পর্ক উন্নয়নে চলমান পদক্ষেপের কথাও তুলে ধরা হয়। দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে অনানুষ্ঠানিকভাবে জানায়, ভারত বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না, এটাই ভারতের অবস্থান। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো একই ধরনের তথ্য জানায় আমার দেশকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে আর যেন অবনতি না ঘটে সেই বিষয়টি বিবেচনায় নিয়েছে দিল্লির নীতি নির্ধারকরা। প্রাথমিকভাবে ওই সংবাদ সম্মেলনের ব্যাপারে দিল্লির সবুজ সংকেত থাকলেও শেষ মুহূর্তে এসে নিরুৎসাহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনটি কাভার করতে আসা সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, আজ পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি হচ্ছে না, অন্য কোনো সময় এটি আবার আয়োজন করা হবে। তিনি দাবি করেন, ঢাকার মাইলস্টোন দুর্ঘটনায় ৩৫ জনের বেশি, প্রকৃতপক্ষে যা ৩২ জন মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই শিশু, আর এই ঘটনার কারণেই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলী সিদ্দিকী সেখানকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২০ সালে তিনি বহিষ্কৃত হন। এর আগেও তিনি একাধিকবার বহিষ্কারের মুখে পড়েন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই। মানবাধিকার নিয়ে কাজ করেন বাংলাদেশের একাধিক সুপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করলে তারা জানান, এ নামে কোনো সংগঠনের নাম তারা কখনো শোনেননি।